This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে খবরের নজর রাখতেই হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে লোহিত সাগর নিয়ে আশঙ্কা নৌসেনা প্রধান আর হরি কুমারের। তিনি জানান লোহিত সাগর এডেন উপসাগরের পরিস্থিতি উদ্বেগজনক। দুই অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা নৌসেনা প্রধানের। একেই হয়তো বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্প নিয়ে বড়সড় অভিযোগ। এক মৌজার জন্য বরাদ্দ প্রকল্পের টাকায় রাস্তা তৈরি হলো অন্য মৌজায়। প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদারের হুমকির মুখে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির একাংশের মদতেই এই কাণ্ড ঘটেছে। বাঁকুড়ার আধারথল গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। নতুন গ্রামে জনবহুল এলাকায় কংক্রিটের রাস্তা তৈরির জন্য পথশ্রী প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়েছিল। মাপঝোঁকও হয়, কিন্তু তারপর আর কাজ শুরু হয়নি। অভিযোগ, নতুন গ্রামে রাস্তার জন্য বরাদ্দ টাকায় পাশের পাহাড়পুর গ্রামের কংক্রিটের রাস্তা তৈরি করেন ঠিকাদার। ঘটনা জানাজানি হতেই ক্ষোভের পারদ চড়তে থাকে। স্থানীয়দের অভিযোগ, জমির প্রমোটারদের স্বার্থ রক্ষা করতে বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির মদতে জনবহুল রাস্তা ছেড়ে পাহাড়পুরের ফাঁকা জায়গায় মেঠো রাস্তা কংক্রিটের করা হয়েছে। এইটা রাস্তাটা কিছুদিন আগে মাপ করে নিয়ে গিয়েছিল, সেন্সেন্স হয়েছিল, সেই রাস্তাটা এখন পর্যন্ত হয়নি। আরও এই রাস্তাটা বদলে অন্য কোথাও রাস্তা করে দিয়েছে। এই রাস্তার বদলি কন্ট্রাক্টর অপন্ত পাহাড়পুর এর মেম্বার ওই নতুন রাস্তার দাম হবে বলে নতুন নিজের জায়গায় রাস্তা করাই লিয়েছে। শুধু স্থানীয়রাই নন, অভিযোগ করেছেন খোদ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। আধারথল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যায় বেশি হলেও সংরক্ষণের গেরোয়ে পড়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি। পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। আমাকে ওই হুমকি দিচ্ছে, পঞ্চায়েত অফিসে আসুন, আপনার জামা প্যান্ট খুলে নেব, আপনাকে মারপিট করব এবং আপনাকে দরকার হলে মার্ডার করে দেব, এইসব হুমকি দিচ্ছে সঞ্জয় ঘোষ। বাবার নাম হচ্ছে সাধু ঘোষ, ওই কন্ট্রাক্টর। দেখুন, আধারথল গ্রাম পঞ্চায়েত কেন রেকমেন্ডেশন দিল সেটাই তো প্রশ্ন। কারণ আধারথল গ্রাম পঞ্চায়েতের প্রধান তো ভারতীয় জনতা পার্টি, বিজেপির প্রধান। এবারে যদি বিজেপির প্রধানের সাথে কোনো কারণে কোনো যোগসাজশ করে কোনোভাবে কীভাবে গেছে সেটা তো আমি বলতে পারবো না। গেরুয়া শিবিরের অভিযোগ, এখানেও হয়েছে কাটমানির খেলা। যে জায়গাটা প্রয়োজনীয় ছিল সেই জায়গাটা না করে ওই জায়গাটা করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল নেতারা ওই প্রমোটারদের এখানে টাকা খেয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। বাঁকুড়া সদর থানায় পঞ্চায়েতের উপপ্রধান লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভোটের মুখে রাস্তা নির্মাণ নিয়ে সরগরম নতুন গ্রাম। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শেখ শাহজাহান কতটা প্রভাবশালী তা বোঝাতে এবার শাহজাহানের বয়ানকেই হাতিয়ার করলো ইডি। সন্দেশখালী পঞ্চায়েতে কোন পদে কে লড়াই করবেন সব শাহজাহানই ঠিক করে দিত। নিছক ইডির কথা নয়, এই মর্মে শাহজাহানের লিখিত বয়ান আদালতে জমাও দিয়েছে ইডি। বিরোধীরা অনেক আগে অভিযোগ করেছিল সন্দেশখালীতে শাহজাহানের সমান্তরাল প্রশাসন চলে। তিনি শেষ কথা। সন্দেশখালীর মানুষও মিডিয়ার ক্যামেরার সামনে তাই বলেছেন। থানায় গেলে পুলিশ শাহজাহান শিবুদেরই দেখায়। এখানকার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কলার নাড়াতেন, আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো। সেই শাহজাহানের প্রভাব কতটা তার বয়ান জমা দিয়েই জানালো ইডি। উত্তর ২৪ পরগনায় ৪৭ পঞ্চায়েত সমিতি ও ২৯৪টা গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্যদের নমিনেশন দেওয়া হয়েছিল শাহজাহানের কথায়। তৃণমূলের শীর্ষ নেতারা শাহজাহানের পছন্দকেই অনুমোদন দিতেন। ২০১৬ থেকে ২০২১ শাহজাহানই শেষ কথা বলেছেন। বিধানসভা ভোটে কারা প্রার্থী হবেন ওই এলাকায়, লোকসভায় কে সাংসদ হবেন তাও নাকি নিয়ন্ত্রণ করতেন শাহজাহান। শাহজাহান নিজেই সেই বয়ান দিয়েছেন। টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে। এবার বাঁচাবার চেষ্টা করলো 2 মাস, এবার ছেড়ে দিয়েছে আল্লাহর হাতে। শাহজাহানের জামিনের বিরোধিতা করতে গিয়ে এই প্রভাবশালী তত্ত্বকেই সামনে এনেছেন ইডির আইনজীবী। তার বয়ানই যে ইডি অস্ত্র করতে চলেছে বুঝেই কি শাহজাহান বয়ান অস্বীকার করেছেন? ওরা বলতে চেয়েছে যে ওনার থেকে যা স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেগুলো সত্য নয়, জোর করা হয়েছে, সেগুলো ওনার অভিযোগ হতে পারে। ওনার বক্তব্য উনি কোর্টের কাছে রেখেছেন, সেটা মাননীয় আদালত বিচার করবেন। শেখ শাহজাহান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন লুটেরা, প্রতিষ্ঠিত সমাজ বিরোধী। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে। এখানকার গাছ পাতা লতা, জল, আকাশ, আগুন
সব ছিল কে? মমতা আর আলালের। কেন এগুলো হয়েছিল, নেতারা কারা, কাদের প্রশ্রয় করেছিল, কাদের মদতে করেছিল, সব কিছু তদন্ত হওয়া উচিত। তাই একজন প্রতিষ্ঠিত খুনি সমাজ বিরোধীর বিবৃতি পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই। শাহজাহান এখন কোথায়? কোথায়? কোনদিন বেরোতে পারবে না, লিখে রেখে দেন। শুভেন্দু দাবি করছেন সন্দেশখালীতে শাহজাহানের বাড়িটি তিনি কিনবেন, আর তা নিয়ে খোঁচা দেবে না শাসক দল। নিজেদের গোষ্ঠীর মধ্যে রেখে দিতে চাইছে বাড়িতে, তার কারণ শাহজাহানের ছবিটা তো শুভেন্দুর সঙ্গেই দেখা গেছিল। এটাও তদন্ত করে দেখাও, ঠিক আছে আমি আপাতত রেখে দিচ্ছি তোর জিনিস, ওখানে আমারও টাকা খাটে, বাকিটা আমি তো তাহলে পরে তুই বেরোলে পরে ফেরত দিয়ে দেবো। আমি বলছি তাহলে এটারও তদন্ত। জলপাইগুড়ির টর্নেডো বিধ্বস্ত গ্রামে দুর্গতদের অ্যাকাউন্টে পৌঁছলো 40,000 টাকা। ঝড়ে যাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল তাদের 1,20,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ধাপে 20,000 টাকার পর এবার দ্বিতীয় ধাপে 40,000 টাকা দেওয়া হলো। এর পরের ধাপে আরও 60,000 টাকা পাবেন দুর্গতরা। আর 7 সকালে শহরে অগ্নিকাণ্ড। গার্ডেন রিচের বিএনআর হাসপাতালের 3 তলায় অপারেশন থিয়েটারে আগুন। আরপিএফ জওয়ানদের তৎপরতায় তড়িঘড়ি সরানো হলো দোতলায় থাকা 10 থেকে 12 জন রোগীকে। পুড়ে কার্যত খাক হয়ে গেছে অপারেশন থিয়েটারের বেশ কিছু যন্ত্রাংশ। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, শর্ট সার্কিট বলে প্রাথমিকভাবে অনুমান। সেকেন্ড ফ্লোরে একটা ছোট আইওটিতে কোনো ইকুইপমেন্টস থেকে ফ্লাশ আউট হয়ে ওখানে স্মোক হয়ে একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। তো এখন কিছু নেই, ওটাতে বিরাট ফায়ারও কিছু হয়নি, ছোটো স্মোক জেনারেট হয়েছে যে কোনোভাবে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস থেকে। ওই এরিয়ায় কোনো পেশেন্টও ছিলেন না, পেশেন্ট নিচে ছিলেন। তো আপাতত এখন কিছু আগুন নেই। পরিস্থিতি তো ইমিডিয়েটলি 20-25 মিনিটের মধ্যেই কন্ট্রোল হয়ে গেছে। আমাদের এখানে 5টা টেন্ডার ডিপ্লয় করা হয়েছে। পরে খবর আসি, মধ্যরাতে আগুন লেগে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম। 10 লাখ টাকার ক্ষয়ক্ষতির অনুমান। উত্তর 24 পরগনার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পোল্ট্রি ফার্মে আগুন লেগে বিপত্তি। আরো বিস্তারিত জানবো সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনাথ মন্ডলের পোল্ট্রির ফার্ম, এই পোল্ট্রির ফার্মই তার একমাত্র রুটি রুজির জায়গা, সেখানেই আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে সেটা দমকল কর্মীরা খতিয়ে দেখছেন, কিন্তু আগুন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আকার নেয় এবং মধ্যরাতে আগুন লাগলে স্বাভাবিকভাবে ওই সময় অনেকেই সকলে ঘুমাচ্ছিলেন। সেই অবস্থায় তারা আগুনের খবর জানতে পেরে ছুটে আসেন। প্রথমে যে যেমন পারেন সেইভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, পরবর্তীতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পর গোটা পোল্ট্রি ফার্ম জুড়ে আশেপাশে যা ছিল সমস্তটাই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। পোল্ট্রি ফার্মের মালিকের অনুমান প্রায় 10 লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হচ্ছে। এবং একই সঙ্গে ওই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং সকলে এসে উপস্থিত ছিলেন এবং তারা চেষ্টা করছেন যত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায়। আপাতত অনেক ধন্যবাদ। এই যে আগুনের শহরে আরও এক হাসপাতাল গড়ে তোলার তোড়জোড়। দ্রুতই 800 বেডের হাসপাতাল বাস্তবায়নের কথা ঘোষণা করলেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের কর্ণধার রবীন সেনগুপ্ত। রাজারহাটের এই হাসপাতালে স্নায়ুরোগের পাশাপাশি অন্য বিভাগের চিকিৎসা পরিকাঠামোও গড়ে তোলা হবে। রবীন সেনগুপ্তের মন্তব্য, মল্লিক বাজারের পর রাজারহাটে আরও একটি উন্নত মানের চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। এর থেকেই প্রমাণিত বাঙালিরাও স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের এই ফিলোসফি, যে ফিলোসফিটা আসে যে ফুল টাইম ডাক্তার হবে, এমপ্যাথি থাকবে, এথিক্যাল প্র্যাকটিস হবে, সেটা যদি অন্যরাও করতে পারে তাহলে ভালো। কিন্তু আমার তো মনে হয় না এটা ওদের, যারা কর্পোরেট হসপিটাল তাদের হচ্ছে প্রফিটটা কত হচ্ছে, কিন্তু আমাদের এটা নট ফর প্রফিট। সুতরাং আমাদের সে প্রবলেম নেই, আমাদের কোনো রকমে এনাফ আর্ন করতে পারলেই হলো, সে হচ্ছে আমাদের কথা। উই ওয়ার্ক অন ট্রাস্ট।